নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবরের বিবর্তনে আপনাদের জানাই সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক ময়দান ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। শাসক এবং বিরোধী শিবির উভয় পক্ষই একে অপরকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। একদিকে কলকাতায় সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর গলায় ঘোষণা করলেন, আগামী 6 মে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গঠিত হবে। তিনি একাধিক ইস্যুতে রাজ্য সরকারের নিশানা করে বলেন, এবারের নির্বাচন ভয় থেকে মুক্তির ভোট, প্রাণের ভয়ে স্বাধীনতা হারানোর আশঙ্কা, মহিলাদের নিরাপত্তা এবং তথাকথিত জনবিন্যাস পরিবর্তনের আতঙ্ক থেকে মুক্তির লড়াই। পাশাপাশি তিনি আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে স্বচ্ছতার সঙ্গে মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হবে এবং বেকারত্ব দূর করা হবে। অন্যদিকে একই সময় বীরভূমের লাভপুরের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ শানান বিজেপির বিরুদ্ধে। তিনি বলেন, এবারের লড়াই বিজেপিকে 50-এর নিচে নামিয়ে আনার লড়াই। তার দাবি, এই ভোট মানুষের অধিকার রক্ষার ভোট এবং কেন্দ্রের বঞ্চনার জবাব দেওয়ার সুযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, সর্বশিক্ষা মিশনের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। তিনি বিজেপির প্রতিশ্রুতিকে কটাক্ষ করে বলেন, যে দল 15টি রাজ্যে ক্ষমতায় আছে তার আগেই সেই রাজ্যগুলিকে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেখাক। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে তিনি বিশেষ বার্তা দেন। তার দাবি, বিজেপি ক্ষমতায় এলে এই প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি বলেন, কেন্দ্রের মোদী সরকার মানুষের কাছ থেকে কেড়ে নিচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্বাচনী প্রচারে বিজেপিকে তীব্র আক্রমণ করে এবারের লড়াইকে পাণ্ডব বনাম কৌরবদের যুদ্ধ বলে উল্লেখ করেছেন। তিনি বিজেপিকে দুঃশাসনের দল বলেও কটাক্ষ করেন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ভোটের ময়দান এখন প্রতিশ্রুতির পাল্টা প্রতিশ্রুতি এবং রাজনৈতিক তর্ক বিতর্কের সরগরম। একদিকে বিজেপির ক্ষমতা দখলের আত্মবিশ্বাস, অন্যদিকে তৃণমূলের উন্নয়নমূলক প্রকল্পের উপর ভরসা। এই দুই টানাপোড়েনের শেষ পর্যন্ত রাজ্যের মানুষ কাকে বেছে নেন, এটাই দেখার বিষয়। विगत 15 सालों में भय, भ्रष्टाचार और भेदभाव की राजनीति चल रही है। झूठ, डर और हिंसा का सहारा लेकर अपनी राजनीति को आगे बढ़ाने का नया राजनीतिक थ्योरी ममता बनर्जी ने प्रस्तुत किया है। कोई भी सरकार को चुनकर आने का आधार जन कल्याण के काम होते हैं। तृणमूल कांग्रेस का चुनकर आने का आधार झूठ, डर और हिंसा है। मगर भारतीय जनता पार्टी 2011 से ही इसके खिलाफ एक संघर्ष कर रही है और मुझे लगता है कि इस बार बंगाल की जनता पूर्ण बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनाने जा रही। এই লাভপুরে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুব সাথী থেকে শুরু করে একাধিক উন্নয়নমূলক প্রকল্প আমাদের সরকার পৌঁছে দিয়েছে। আমি আপনাদের কয়েকটা খতিয়ান খালি, আমাদের সরকার আমাদের লাভপুরের মায়েদের, ভাইদের, বোনেদের জন্য শুধু লাভপুরের অন্তর্গত লাভপুর ব্লকের 11টা অঞ্চল এবং সাঁইথিয়া 2 নম্বর ব্লকের যে 6টি অঞ্চল রয়েছে 17টি অঞ্চলের কয়েকটা পরিসংখ্যান আপনাদের সামনে আজকে তুলে ধরব। মায়েদের অনুরোধ করব, মাথায় রাখবেন 23 তারিখের ভোটটা খালি তৃণমূলকে জেতাবার ভোট নয়। যারা আমাদের গরিব মানুষের টাকা বাংলায় জোর জবরদস্তি গায়ের জোরে আটকে দিয়েছে, সেই বহিরাগত জমিদারদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। 17,000 ভোটে 2021 সালে আপনারা আমাদের প্রার্থীকে জিতিয়েছিলেন।